আচ্ছা, আশা করি আমার ভয়েস পুরোপুরি শোনা যাচ্ছে। গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি যেটা বলছিলাম, যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের একেবারে নতুন একটা টপিক, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। আজকে আমাদের টপিক যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি 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 ঠিক আছে। তো অ্যারোমেটিসিটি এই পার্টটাতে আমরা বেসিক্যালি কি ডিসকাস করব, আমাদের ফার্স্ট সেমিস্টারে যে টপিক রয়েছে সেই টপিকের আন্ডারে আমরা কি ডিসকাস করব। না, আমি এই জিনিসটাকে দুটো পার্টে ভাগ করেছি। দুটো পার্ট কি কি? দুটো পার্টে আমি ভাগ করেছি অ্যারোমেটিসিটির ব্যাপারটাকে। আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা সবাই জানি, যেটা নিয়ে কথা বলছিলাম, যে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক আর হোমো অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক, ঠিক আছে। এইগুলো নিয়ে ডিসকাস করব। এইগুলো কিভাবে ডিসকাস করব সেটা আমি একটা বলবো। আর একটা হচ্ছে আমরা ফার্স্ট ডায়াগ্রাম করব, ফার্স্ট ডায়াগ্রাম। একটা হচ্ছে কি না, এই অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক এবং নন অ্যারোমেটিক বা হোমো অ্যারোমেটিক, এইগুলো কিন্তু একটা টপিকের আন্ডারে পড়ে। যে সূত্রটা জেনে আমরা এইগুলো আমরা সলভ করি, যে কোনটা অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক, কোনটা অ্যারোমেটিক, সেটা হচ্ছে হাকেলস রুল। হাকেলস, অনেকে বলবে হাকেলস রুলস, বাট হাকেলস বলে কিছু হয় না, হাকেলস। আমাদের নাক দিয়ে উচ্চারণ করতে হয়, সেই জন্য বানানটা একটুখানি দেখে নেবে। সেটা হচ্ছে হাকেলস রুলস। হাকেলস, এইচ ইউ, ইউ এর উপর এই দুটো ডট থাকবে, এখানে একটা ডট থাকবে, এখানে একটা ডট থাকবে, ঠিক আছে। হকলস, সি কে, সি কে ই এল এস, ই এল অ্যাপোস্ট্রফি এস। হাকলস রুল, হাকলস রুল, ঠিক আছে। হাকলস রুল। তো এই হাকলস রুলের মাধ্যমে আমরা অনেক কিছু জানবো। যেটা জানবো সেটা হচ্ছে কি কি না জানবো না, আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান, অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক, অ্যারোমেটিক সম্পর্কে আমরা জানবো। দু নম্বর যেটা জানবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। আর লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে নাম্বার থ্রি, যেটা জানবো সেটা হচ্ছে আমরা নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অথবা অনেকে হোমো অ্যারোমেটিকও বলে, অনেকে হোমো হোমো কি বলে, হোমো অ্যাটমিকও বলে। হোমো অ্যারোমেটিক বা হোমো অ্যাটমিক, হোমো অ্যারোমেটিক, ঠিক আছে। অনেকে আবার বলে যেটা, সেটা হচ্ছে হোমো অ্যারোমেটিক, হোমো অ্যারোমেটিক, অ্যারোমেটিক, হোমো অ্যারোমেটিক, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলো জানতে গেলে আমাদের হাকলস রুল জানতে হবে। তো এই হাকলস রুলের মাধ্যমে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। আর একটা যেটা জানবো, এই যে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, এগুলো আমরা বেশ কিছু সিস্টেম সম্পর্কে জানবো। সিস্টেম বলতে আমরা বেশ কিছু রিং নিয়ে ডিসকাস করবো। যেমন ধরো 3 মেম্বার রিং, 4 মেম্বার রিং, অর্থাৎ ত্রিকোণের 3 মেম্বার যে রিং, 3 মেম্বার রিং, এই যে রিং, এই রিং নিয়ে কথা বলবো। 4 মেম্বার রিং, 4 মেম্বার রিং নিয়ে কথাবার্তা বলবো। 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং, এরকম ভাবে আমরা এই 5 মেম্বার রিং নিয়ে কথা বলবো। 6 মেম্বার রিং, বেঞ্জিন, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এইরকম ভাবে আমরা মোটামুটি 3 to 5 পর্যন্ত পর্যন্ত যাবো। 3 to 5 পর্যন্ত যাবো। 3 to 5 পর্যন্ত, 5 না, সরি, আই এম সো সরি, 8। 3 to 8 মেম্বার রিং পর্যন্ত যাবো। 3 মেম্বার রিং টু 8 মেম্বার রিং, আমরা এই পর্যন্ত যাবো, 3 থেকে 8 পর্যন্ত যাবো। হ্যাঁ, তো সেখানে সেই যে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করি, যে 3 মেম্বার রিং, 4 মেম্বার রিং, 5 মেম্বার রিং, এগুলো কিন্তু এক ধরনের ডায়াগ্রাম তৈরি হয়। সেই ডায়াগ্রামগুলোকে আমরা কি বলি, সেটা হচ্ছে আমরা বলে থাকি ফার্স্ট ডায়াগ্রাম বা ফার্স্ট সাইকেল, সার্কেলও বলা যেতে পারে। তো সেটাকে আমরা কি বলে, ফার্স্ট, FROST, FRO, FROST, ফার্স্ট ডায়াগ্রাম বলতে পারো, DIAGRAM, ডায়াগ্রাম বলতে পারো। অথবা তোমরা আরেকটাও জিনিস বলতে পারো। সেটাকে আমরা কি বলি জানো, সেটাকে আমরা বলে থাকি যেটা, না, সেটাকে আমরা বলে থাকি সার্কেলও বলা যেতে পারে। সার্কেল আমরা কি বলে থাকি না, আমরা কিন্তু সার্কেলও বলে থাকি, আমরা সার্কেলও বলে থাকি, সার্কেলও বলে থাকি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট সার্কেল বা ফার্স্ট ডায়াগ্রাম, ডায়াগ্রাম, ঠিক আছে। তো ফার্স্ট ডায়াগ্রাম বা ফার্স্ট সার্কেল নিয়ে কথাবার্তা বলবো। এটাকে আমরা সার্কেলও বলতে পারি, সার্কেলও বলতে পারি, ঠিক আছে। সার্কেলও বলতে পারি, সার্কেল নিয়েও আমরা বলতে পারি, ফার্স্ট ডায়াগ্রাম বা ফার্স্ট সার্কেল। তো আমরা এই ফার্স্ট সার্কেল, এটা আমরা থ্রি টু 8 মেম্বার রিং পর্যন্ত যাব। আচ্ছা,
3 to আমরা যাবো এটা 3 to 8 মেম্বার রিং পর্যন্ত, 3 to 8 মেম্বার রিং, 8 মেম্বার্স রিং পর্যন্ত যাবো, রিং পর্যন্ত নিয়ে আমরা ডিসকাস করবো 3 to 8 মেম্বার রিং পর্যন্ত। তবে আজকে আমরা এই ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব না, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হাকেলস রুল নিয়ে কথা বলবো। আমরা হাকেলস রুল নিয়ে প্রথমে আমরা ডিসকাস করবো যে কোনটাকে আমরা অ্যারোমেটিক বলবো, কোন সিস্টেমটাকে আমরা অ্যারোমেটিক বলবো, কোন সিস্টেমটাকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো, আর কোন সিস্টেমটাকে নন অ্যারোমেটিক বলবো। ঠিক আছে, তো চলো, খুব ইজি আছে, তেমন কিছু না, সবচেয়ে ইজি। এখান থেকে মোটামুটি খুব মানে আমি যতদূর জানি মোটামুটি ভাবে 4-5 নম্বর তুমি এখান থেকে পাবে, 3 থেকে 5 নম্বর ধরে রাখো এখান থেকে পাবে। এইটুখানি থেকে তোমরা যতটুকু আজকে শেখাবো এখান থেকে 3 থেকে 5 বা তার থেকে বেশি হলে 3 থেকে 8 নম্বরও পেতে পারো, কারণ পরের দিন আমরা যে ফার্স্ট ডায়াগ্রাম করবো সেখান থেকেও 3 নম্বর থেকে 4 নম্বর চলে আসে, 4-5 নম্বর এরকম আসে। আর এই কিছু সিস্টেম দেয়, যে সিস্টেমগুলোর মধ্যে বলে দেওয়া হয় যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, সেগুলো তোমরা দেখাও। তো সেগুলো থেকে মোটামুটি 2-3 নম্বর আসে, সব মিলে মোটামুটি 8 নম্বর মতো এখান থেকে পাবে, তুমি 8 নম্বর মতো পাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম নিয়ে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হাকেলস রুল। তো হাকেলস রুলের আন্ডারে আমরা প্রথম নিয়ে জানবো যেটা, সেটা হচ্ছে অ্যারোমেটিক। আমরা প্রথমে জানবো কি না হাকেলস রুল। হাকেলস বাবু একটা নিয়ম দেন, তিনি প্রথমে এটা নিয়ে ডিসকাস করেন। তো তেনার নাম অনুসারে হাকেলস রুল নামে একটা রুল তিনি প্রকাশ করেন, হাকেলস রুল। ঠিক আছে, তো এই হাকেলস রুলের আন্ডারে সবার প্রথম আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে যে কি বললাম না, সেটা হচ্ছে অ্যারোমেটিক। সেটা হচ্ছে আমরা কি বললাম না, সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক হতে গেলে কি কি কন্ডিশন রয়েছে? তো আমরা একটা সিস্টেম যদি অ্যারোমেটিক হয়, সেই অ্যারোমেটিক হওয়ার তার ক্রাইটেরিয়া গুলো কি কি? ক্রাইটেরিয়া বলতে এটাই বলা হয় যে ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে একটা সিস্টেমকে অবশ্যই সাইক্লিক হতে হবে, একটা সিস্টেমকে অবশ্যই নাম্বার 1 যেটা হতে হবে সেটা হচ্ছে কি না সাইক্লিক হতে হবে। সাইক্লিক হতে হবে, অবশ্যই সাইক্লিক, অবশ্যই এটা মাস্ট বি সাইক্লিক হতেই হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যে প্ল্যানার হতে হবে, অবশ্যই প্ল্যানার হতে হবে। প্ল্যানার বলতে আমরা 2D প্ল্যানার বলে থাকি। ঠিক আছে, প্ল্যানার হতে হবে, PLANAR প্ল্যানার হতে হবে, যেটা হচ্ছে 2D প্লেন বরাবর থাকবে, তো সেটা হতে হবে। নাম্বার 3 যেটা হতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস কনজুগেশন। আচ্ছা, তাহলে 1 নম্বর কি হতে হবে? সাইক্লিক হতে হবে। 2 নম্বর যেটা হতে হবে সেটা হচ্ছে প্ল্যানার হতে হবে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না কনজুগেটেড সিস্টেম হতে হবে। কনজুগেটেড সিস্টেম হতে হবে। কনজুগেটেড সিস্টেম বলতে কি বোঝায় না, কনজুগেটেড সিস্টেম বলতে আমরা পাই, সিগমা, পাই এরকম বলে থাকি এটা, অথবা আমরা বলতে পারি যে কি বলতে পারি না পাই সিগমা লোন পেয়ারও বলতে পারি। না কোন একটা সিস্টেম দেখা যাচ্ছে যে পাই সিগমা প্লাস তোমার লোন পেয়ার রয়েছে, পাই সিগমা লোন পেয়ার রয়েছে, তখন সেগুলোকে আমরা কনজুগেটেড সিস্টেম বলবো। সরি, এটা লোন পেয়ার হবে, এটা হচ্ছে লোন পেয়ার। তারপর তুমি দেখতে পারো যেমন পাই সিগমা পজিটিভ চার্জ, যেটাকে আমরা বলে থাকি পি অরবিটাল বলে থাকি, পি অরবিটাল। ঠিক আছে, পি অরবিটাল বলে থাকি। তো এই রকম সিস্টেমগুলোকে আমরা বলে থাকি কি না, এইগুলোকে আমরা বলে থাকি না কনজুগেটেড সিস্টেম। এগুলোকে আমরা বলে থাকি কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড সিস্টেম বলা হয়, কনজুগেটেড সিস্টেম বলা হয়। এবার 4 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 4n+2 রুল, যেটা কিন্তু মেনে চলতে হবে। 4n+2 রুল কিন্তু মেনে চলতে হবে। 4n+2 রুল, 4n+2 রুল, এটা কিন্তু মেনে চলতে হবে। 4n+2 রুল ওবে, 4n+2 রুল ওবে, এখানে একটুখানি তোমরা লিখে দেবে ওবে 4n+2 রুল, ওবে 4n+2 রুল, 4n+2 রুল ওয়ার যেখানে কি হবে না, যেখানে n এর ভ্যালু কিন্তু 0 থেকে 0, 1, 2, 3, 4 এরকম ভাবে মোটামুটি ইনফিনিটি পর্যন্ত চলবে। হ্যাঁ, n এর ভ্যালু কিন্তু 0 থেকে শুরু করে মোটামুটি সব ক্ষেত্রেই চলে।
এবার কথা হচ্ছে, যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি যে তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক। আমি তাহলে একটুখানি দেখি যে কোনটা অ্যারোমেটিক, কোন একটা সিস্টেম মনে করো অ্যারোমেটিক কিভাবে হচ্ছে সেটা আমরা একটুখানি ডিসকাস করি। সাপোজ মনে করো আমরা নেক্সট পেজে যাচ্ছি, আমরা নেক্সট পেজে গিয়ে আমরা সেখানে অ্যারোমেটিকের একটা এক্সাম্পল, বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দিচ্ছি। যেমন মনে করো তোমাকে একটা কি দেওয়া যেতে পারে, মনে করো 5 মেম্বার রিং দিচ্ছি। মনে করো তোমাকে একটা 5 মেম্বার রিং দিলাম, এইরকম একটা 5 মেম্বার রিং দিলাম। এই হচ্ছে তোমার একটা 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং, এটা তোমার একটা হচ্ছে তোমার 5 মেম্বার রিং। এই 5 মেম্বার রিং এর মধ্যে এখানে নেগেটিভ চার্জ রয়েছে। এবার নেগেটিভ চার্জ হওয়া মানে আমি কি বলেছি যে অ্যারোমেটিক হতে গেলে কি হবে, কন্টিনিউয়াস কনজুগেশন হতে হবে, মানে কনজুগেটেড সিস্টেম হতে হবে। কনজুগেটেড সিস্টেম মানে কি, সেখানে লোন পেয়ারও থাকবে, সেখানে সিগমা বন্ডও থাকবে, সেখানে পাই বন্ডও থাকবে। তাহলে তুমি এই যে পেজটা, এই যে মলিকিউলটার ক্ষেত্রে এখানে সিগমা বন্ড আছে, পাই বন্ড আছে, এবং তার সাথে সাথে নেগেটিভ চার্জ মানে তুমি লোন পেয়ারও দেখতে পাচ্ছ। তাহলে এটা কিভাবে আমি বুঝবো অ্যারোমেটিক? না, প্রথমে এটা হচ্ছে সাইক্লিক। প্রথমে নাম্বার 1 যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সাইক্লিক। এটা হচ্ছে অবশ্যই সাইক্লিক। তোমাদেরকে যখন কোনো একটা মলিকিউল দেবে পরীক্ষার সময়, এরকম একটা মলিকিউল দিয়ে বলবে যে এটা অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক নাকি হোমো অ্যারোমেটিক, সেটা রেকটিফাই করো। তখন তুমি কিভাবে লিখবে? না, আমরা জানি অ্যারোমেটিক হওয়ার যে শর্তগুলো ছিল সেইগুলো সব পরপর আমরা লিখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা প্রথম শর্ত কি ছিল না, সাইক্লিক হতে হবে। তাহলে আমরা লিখবো সাইক্লিক। নাম্বার 2 কি ছিল না, নাম্বার 2 ছিল প্ল্যানার ছিল। নাম্বার 2 ছিল প্ল্যানার। নাম্বার 3 কি ছিল, নাম্বার কনজুগেটেড সিস্টেম। তাহলে এটা অবশ্যই কনজুগেটেড সিস্টেম না, পাই সিগমা, তারপর তোমার কি আবার রয়েছে তোমার নেগেটিভ চার্জ, পি অরবিটাল রয়েছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? তাহলে এটা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা কনজুগেটেড সিস্টেম। তাহলে এটা লিখবো কি, কনজুগেটেড GATED, কনজুগেটেড সিস্টেম। অবশ্যই কনজুগেটেড সিস্টেম। তাহলে এটা হলো নাম্বার 4। নাম্বার 4 কি বলেছিল না, 4n+2 রুল। 4n+2 রুল। এবার কথা হচ্ছে যে এই 4n+2 রুলটা কিভাবে অ্যাপ্লাই করবো। অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে তুমি এই যে 4n+2 রুলটা আছে না, 4n+2 রুল, এখানে তুমি কতগুলো তুমি ইলেকট্রন দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, নেগেটিভ চার্জ জন্য এখানে 2টো, তাহলে 2টো লোন পেয়ার, এখানে 2টো 4টে, তাহলে টোটাল কত হচ্ছে এখানে 6 ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ, 6টা ইলেকট্রন তুমি দেখতেই পাচ্ছ। তাহলে এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা বলে আমরা 6 পাবো। আচ্ছা, আমরা অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে কি বলেছিলাম যে n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে আমি যদি 0 বসাই, n = যদি 0 বসাই, ইফ n = যদি 0 বসাই, যদি 0 বসাই, তাহলে 4n+2 রুল কি হবে, 4 × 0 + 2 = কত হবে, 4 0 0 + 2, তাহলে 2 হবে। 2 কি হচ্ছে আমাদের 2 ইলেকট্রন কটা আছে, 6টা, তাহলে এটা হবে না। তাহলে n এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কিন্তু হবে না। তাহলে n এর ভ্যালু কত হবে, 1 বসাই। যদি আমি 1 বসাই তাহলে কি হবে, 1 বসালে হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে আবার জানো না, আমি একটুখানি দেখি। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি n এর জায়গায় 1 বসাই, তাহলে 4 × 1 + 2, তাহলে 4 × 1 4, 4 × 2 6, তাহলে আমরা 6টা ইলেকট্রন পেয়ে যাচ্ছি, 6 ইলেকট্রন। তাহলে আমরা 6টা ইলেকট্রন তো পেয়েই যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে ওবে 4n+2 রুল, বা ওবে হাকেল রুল বলতে পারো। তাহলে আমরা কি লিখবো না, ওবে, এটাই লিখবে যে ওবে 4n+2 রুল, 4n+2 রুল, 4n+2 রুল, ওয়্যার কি লিখবো না, ওয়্যার n = n এর ভ্যালু কত পেয়েছি আমরা, 1, ওয়্যার n = 1। তাহলে এইভাবে প্রবলেমগুলো সলভ করবে, ঠিক আছে? এইভাবেই অ্যাকচুয়ালি বলা হয় যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক সেটা আমরা গণনা করবো, ঠিক আছে? তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা বোঝাতে পারলাম। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে। আরেকটা প্রবলেম, ছোট্ট করে আরেকটা প্রবলেম দেখে রাখি যে কিরকম কি আসে আর কি, অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে কি আসে। অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে আরো কি করা যেতে পারে, যেমন তুমি ধরো কি নি, অ্যারোমেটিক তো আরেকটা এক্সাম্পল কি নেওয়া যেতে পারে, মনে করো বেনজিন, তোমাকে আমি বেনজিন দিলাম। মনে করো তোমাকে একটা প্রবলেম হিসাবে একটা বেনজিন দিলাম। প্রবলেম হিসাবে আমি তোমাকে দিলাম বেনজিন। এই বেনজিনটা দিয়ে বললাম যে এটা তুমি রেকটিফাই করো যে কোনটা কি, মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক নাকি হোমো অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। তো তুমি তখন কি করবে না, অবশ্যই এটা সাইক্লিক। নাম্বার 1 আমরা কি দেবো, ক্রাইটেরিয়া কি, সাইক্লিক। অবশ্যই সাইক্লিক দেবো। নাম্বার 2 যেটা দেবো সেটা হচ্ছে কি, প্ল্যানার। এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, 3টে তোমার বন্ড রয়েছে, 3টে বন্ডের জন্য কটা ইলেকট্রন হবে, 3 × 6টা, তাহলে 6 ইলেকট্রন হবে, 6 ইলেকট্রন। তাহলে 6 ইলেকট্রন, এটা তুমি মনে মনে তোমরা রেখে দিতে পারো। তাহলে প্ল্যানার। নাম্বার 3 কি বলেছিলাম, কন্টিনিউয়াস কনজুগেশন অকার্স, অথবা তুমি বলতে পারো যে কনজুগেটেড সিস্টেম। তাহলে এটা অবশ্যই কনজুগেটেড সিস্টেম, কারণ কি, পাই সিগমা পাই এরকম ভাবে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড
কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড সিস্টেম, SYSTEM সিস্টেম। নাম্বার 4 আমি কি বলেছিলাম না অ্যারোমেটিক হতে গেলে কিন্তু 4n+2 রুল হতে হবে। আচ্ছা 4n+ আমি যদি 2 রুল 4n+2 রুল, এখানে আমি যদি n এর ভ্যালু আমি 1 0 বসাই, n এর ভ্যালু 0 বসালে এটা তো 2 হয়ে যাবে, তাহলে কি আমরা পাবো? তাহলে কিন্তু আমরা কিন্তু এই 6টা পাবো না। কিন্তু আমরা যদি n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু 1 বসালে n এর জায়গায় 1 হয়ে গেলে 4 4 এর একে গুণ করে 4 একে 4, 4 আর 2 6, তাহলে আমরা বলতে পারি যে ওবে, এটা আমি মনে মনে করে নিলাম, ওবে 4n+2 রুল, ওবে 4n+2 রুল where n equals to n এর ভ্যালু কত হবে? তাহলে n equals to 1, এইভাবে লিখে দিতে হবে। তাহলে এইরকম ভাবে লিখে দেওয়ার পর লিখে দেবো অতএব it is a aromatic, it is a aromatic, it is a aromatic, এরকম জাস্ট লিখে দিতে পারো, বা this system is aromatic, এরকম ভাবেও তোমরা লিখে দিতে পারো যে this system is aromatic, this system is aromatic, this system is aromatic, is aromatic, aromatic MATIC। সেম ভাবে আমরা আগের পাতায়ও এটা লিখে দেবো যে অতএব this system is aromatic, is aromatic, ঠিক আছে, aromatic, এগুলো খুব সহজ, কিছুই না, এগুলো খুবই সহজ, তোমরা সবাই পারবে। তাহলে অ্যারোমেটিকের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অ্যারোমেটিক নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা অ্যান্টি অ্যারোমেটিক নিয়ে কথা বলবো। হাকেলস রুলের দ্বিতীয় যে পার্ট, সেটা আমরা কি পার্ট নিয়ে কথা বলবো, ডিসকাস করবো। এটা হচ্ছে 1 নম্বর পার্ট ছিল, 1 নম্বর, এটা ছিল 1 নম্বর। আমরা 2 নম্বর যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে কি না, 2 নম্বর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক MATIC, অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। তো অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার ক্রাইটেরিয়া কি না, অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার ক্রাইটেরিয়াটাও ইজি, খুবই ইজি। নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে সাইক্লিক হতে হবে, সাইক্লিক, সাইক্লিক, সাইক্লিক। নাম্বার 2 কি হতে হবে, নাম্বার 2 হতে হবে প্ল্যানার, প্ল্যানার, নাম্বার 2 হতে হবে প্ল্যানার। নাম্বার 3 যেটা হবে সেটা হবে কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড, অর্থাৎ ওই পাই সিগমা মানে পাই সিগমা পাই এটা, অথবা পাই সিগমা লোন পেয়ার, অথবা পাই সিগমা নেগেটিভ চার্জ এটা। তাহলে কনজুগেটেড, কনজুগেটেড GATED, কনজুগেটেড সিস্টেম হতে হবে, কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড সিস্টেম হতে হবে। আর নাম্বার 4 যেটা হতে হবে, নাম্বার 4 কি হতে হবে না, আমরা অ্যারোমেটিকের ক্ষেত্রে কি শিখেছিলাম না 4n+2 রুল হতে হবে। আর এখানে কি হবে না, এখানে ওবে 4n রুল, জাস্ট 4n রুল, ওবে 4n রুল, এখানে কিন্তু আর অন্য কিছু হবে না, এখানে ওবে 4n রুল, ওবে 4n রুল, ওবে 4n রুল, ঠিক আছে, ওবে 4n রুল where n এর ভ্যালু কত হবে না, n এর ভ্যালু আমরা ওখানে দেখেছিলাম যে 0 থেকে 1 2 3 4 এরকম ভাবে হয়ে যাবে, কিন্তু এখান থেকে শুরু হবে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, 0 কিন্তু হবে না। তাহলে একটা অ্যান্টি অ্যারোমেটিকের এক্সাম্পল নেওয়া যাক, যে কোনটা অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকের একটা ছোট্ট এক্সাম্পল নিই, যে কি ধরনের সিস্টেমগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যারোমেটিক হয়, ঠিক আছে, সেটা আমরা একটুখানি দেখে রাখি, যে অ্যান্টি অ্যারোমেটিক কিভাবে হতে পারে, কিভাবে কি মানে হতে পারে আর কি, সেটা আমরা একটুখানি জাস্ট ডিসকাস করব। অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে কি ডিসকাস করব সেটা আমরা একটুখানি দেখে রাখি। সেটা হচ্ছে যে আমরা যদি অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে তোমাকে একটা নিই, সাপোজ মনে করো তোমাকে আমি দিলাম এরকম একটা সাইক্লিক একটা কম্পাউন্ড দিলাম, এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড, তার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো রিং রয়েছে, সাপোজ এটা আর এটা রয়েছে, সাপোজ এটা আর এটা রয়েছে, এটা নেই। তো এই দুটো রিং দিয়েছি, এবার আমি তোমাকে বলতে বলেছি যে এটা অ্যান্টি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক। এবার কথা হচ্ছে যে তুমি এখানে দেখতে পাচ্ছ কটা ইলেকট্রন রয়েছে, 4টে। আচ্ছা তুমি কি করো না, তুমি জানো না এটা সাইক্লিক নাকি মানে সাইক্লিক বলছি, তুমি জানো না এটা অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক, তুমি জানোই না। তাহলে আমরা কি লিখবো, প্রথম 3টে পার্ট তো মানে প্রথম 3টে পয়েন্ট তো কমন, সাইক্লিক, প্ল্যানার, কনজুগেটেড সিস্টেম। এখানেও দেখো সাইক্লিক, প্ল্যানার, কনজুগেটেড সিস্টেম। তাহলে আমরা কি লিখবো না, আমরা লিখবো সাইক্লিক, প্ল্যানার, সাইক্লিক লিখে দেবো, সাইক্লিক। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে প্ল্যানার, PLANAR, প্ল্যানার। নাম্বার 3 যেটা হবে সেটা হচ্ছে প্ল্যানার, কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড GATED, কনজুগেটেড সিস্টেম, SYSTEM, কনজুগেটেড সিস্টেম। আর নাম্বার 3 কি হবে, নাম্বার 4 কি হবে, নাম্বার 4 এবার তোমাকে দেখতে হবে যে এটা 4n+2 রুল হবে নাকি 4n রুল হবে। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি আমার ইলেকট্রন কটা রয়েছে এখানে 4টে, তুমি যদি 4n+, সাপোজ তুমি জানোই না, তাহলে আমার 4n+2 রুল, 4n+2 রুলটা অ্যাপ্লাই করি। 0 করলে কত হবে, 2 হবে, 0 করলে আমি যদি 0 বসাই, n এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এটা 2 হবে, n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা 6 হয়ে যাবে, তাহলে বেশ হয়ে যাচ্ছে। n এর ভ্যালু যদি 2 বসাই, 4 2 8 আর 2 10 হয়ে যাবে, এইভাবে হবে। কিন্তু তুমি যদি
ফরেন রুলটা অ্যাপ্লাই করো, ফরেন রুল অ্যাপ্লাই করো। তাহলে তুমি যদি, আমরা জানো যে ফরেন রুলের ক্ষেত্রে আমরা কখনো 0 নিয়ে বসাই না, আমরা 1 থেকে শুরু করি। তাহলে এন এর ভ্যালু যদি 1 হয়, 4 এর 1 গুণ করলে কত হয়? 4 একে 4। তাহলে আমরা বলতে পারি যে এটা ওবে ফরেন রুল, ওবে ফরেন রুল হোয়ার কত হবে? এন এর ভ্যালু কত না, n ইকুয়ালস টু 1 আমরা বলতে পারি। তো তাহলে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 বলেই তো আমরা এটা পেয়েছি, 4টে ইলেকট্রন পেয়েছি, 4টে ইলেকট্রন আমরা পেয়েছি। তাহলে এটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটা কি বলবো না, দিস সিস্টেম ইজ অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের পার্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া এগুলো কিছুই না, খুবই সিম্পল জিনিস, এগুলোই আসে পরীক্ষায়, কিছুই না। এখান থেকে তোমরা ফুল মার্কসই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার যেটা থাকে সেটা হচ্ছে যে নন অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে? নন অ্যারোমেটিকের ক্ষেত্রে হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা তোমার অ্যারোমেটিকও না অ্যান্টি অ্যারোমেটিকও না, তাদেরকে বলা হয় নন অ্যারোমেটিক। তো তাদের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া থাকে না সচরাচর, তাও আমি বানিয়ে লিখে দিচ্ছি তোমাকে। জেনারেলি একটু তুমি যদি হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে দেখো, বা তুমি যদি কিছু জার্নাল ফলো করো, তাহলে তুমি এগুলো, এই পয়েন্টগুলো তুমি দেখতে পাবে। তো আমরা 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথাবার্তা বলবো, সেই পয়েন্টটার নাম কি না, 3 নম্বর পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। MATIC। আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, এই ব্রিজেড কম্পাউন্ড আমি তোমাদেরকে যখন 6 মেম্বার রিং বা 3 মেম্বার রিং গুলোকে আমি তোমাদেরকে অদ্ভুতভাবে সাজিয়ে দেখিয়ে দিয়েছিলাম, সেগুলোকে বলা হচ্ছে হোমো অ্যারোমেটিক, ঠিক আছে। সেগুলো কি বলা হয়? হোমো অ্যারোমেটিক, ঠিক আছে। সেই ধরনের সিস্টেমগুলোকে, যেমন তোমার ব্রিজেড কম্পাউন্ড, তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে যে ব্রিজেড কম্পাউন্ড এক্সাম্পল দাও, তো তখনই তোমরা বিভিন্ন ব্রিজেড কম্পাউন্ডের এক্সাম্পল পেয়ে যাবে। আর ব্রিজেড কম্পাউন্ডের এক্সাম্পল মানেই হচ্ছে তারা হচ্ছে হোমো অ্যারোমেটিক, ঠিক আছে, হোমো অ্যারোমেটিক, আর কিছুই না। তো নন অ্যারোমেটিকটা নিয়ে আমি ডিসকাস করি। নন অ্যারোমেটিক হতে গেলে কি হবে না, নন অ্যারোমেটিক হতে হলে প্রথমত যেটা হতে হবে সেটা হচ্ছে সাইক্লিক, তো অবশ্যই হতে হবে, সব সিস্টেমই সাইক্লিক হতে হবে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে কি হবে, আমরা সবাই দেখেছি ওগুলোর ক্ষেত্রে, আগেরগুলোর ক্ষেত্রে কি ছিল, প্ল্যানার। এখানে কি হতে হবে? নন প্ল্যানার। এখানে যেটা হতে হবে সেটা হচ্ছে নন প্ল্যানার। এখানে যেটা হতে হবে সেটা কি না, সেটা হচ্ছে যে নন প্ল্যানার, PLANAR, প্ল্যানার। নাম্বার 3 যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই যে পিওর কনজুগেটেড সিস্টেম, সেটা হচ্ছে আমরা বলবো যে কনজুগেটেড সিস্টেম ফরবিডেন। কনজুগেটেড সিস্টেম is forbidden, FORBIDDEN। এই ধরনের সিস্টেম গুলোকে আমরা নন অ্যারোমেটিক বলে থাকি, ঠিক আছে। তো পরীক্ষায় যদি ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে একমাত্র অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক। এই নন অ্যারোমেটিক আর হোমো অ্যারোমেটিক এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সবসময় অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক নিয়ে কথা বলতে হয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে এখানে বেশ কয়েকটা জিনিস আমি তোমাদেরকে পরের দিন আমরা ডিসকাস করবো। আমাদের এই টপিকটা এখানেই শেষ। হ্যাঁ, আমি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের কিছু হোমওয়ার্ক আমি তোমাদেরকে এই পেজের সাথে আমি পরে অ্যাড করে দিচ্ছি। যেমন কিছু হোমওয়ার্ক, তুমি সাপোজ ধরো তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেমন তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা পারলে অবশ্যই এটা করিয়ে নিয়ে আজকে রাতে হোক বা কালকে আমাকে একটুখানি দেখিয়ে নিও। আমি কালকে আবার সন্ধ্যাবেলা আবার তোমাদেরকে পরের দিন ওই যে অ্যারোমেটিসিটির ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা নেক্সট পেজে কিছু হোমওয়ার্ক দিই, ঠিক আছে। অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের উপর কিছু হোমওয়ার্ক দিই, ঠিক আছে। কিছু হোমওয়ার্ক দিই তোমাদেরকে। আচ্ছা, নাম্বার 1, সাপোজ আমি তোমাদেরকে দিলাম যে একটা কি কম্পাউন্ড দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে দিলাম আমি প্লাস, ওটা মাইনাস ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে দিলাম এইরকম একটা কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ড 5 মেম্বারিং, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার রয়েছে পজিটিভ চার্জ। এটা কি হবে? নাম্বার 2 যেটা আছে, আচ্ছা আমি এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক, আমি তোমাদেরকে ফটো তুলেও নয় পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে ফটো তুলেই এখানে অ্যাড করে আমি পাঠিয়ে দেবো। কিছু হোমওয়ার্ক আমি তোমাদেরকে জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। সেই হোমওয়ার্কগুলো তোমরা করো, একই জিনিস, কিছুই না, খুব সহজ আছে, তোমরা করো। কোথাও কোনো প্রবলেম হলে দেন আমাকে বলো। আর যেখানে দেখবে রেজোনেন্স হওয়ার, যদি সেখানে করতে পারো তাহলে রেজোনেন্স করো, আদারওয়াইজ রেজোনেন্স না করে ছেড়ে দেবে। যেগুলো কিছু সিস্টেম, এমন কিছু সিস্টেম আমি হয়তো দেবো অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে, সেখানে তুমি দেখবে সেখানে রেজোনেন্স হবে।
তো যেখানে রেজোনেন্স হবে সেখানে অবশ্যই রেজোনেন্স করো, হ্যাঁ, আর যেখানে রেজোনেন্স হবে না সেখানে করার দরকার নেই। তো হোমওয়ার্কগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, আমি তোমাদেরকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভালোভাবে আরো পাঠিয়ে দেবো, এখন দরকার নেই, হোমওয়ার্কগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তো সেগুলো করো। তবে হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস একটুখানি জেনে রাখো, সেটা হচ্ছে স্টেবিলিটি। আমরা পরের দিন যে ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, যেটা আমি বলছিলাম যে ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, এই ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে কথা বলতে গেলে সাপোজ তোমাদেরকে একটা সিস্টেম দেওয়া হলো, মনে করো তোমাদেরকে একটা 3 মেম্বারিং সাইক্লোপ্রোপেন দেওয়া হলো। 3 মেম্বারিং, আমরা 3 মেম্বারিং নিয়ে তো পরের দিন আলোচনা করবো ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে। তো 3 মেম্বারিং এর ক্ষেত্রে কি হয়, এইটা হচ্ছে 3 মেম্বারিং, এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, সাইক্লোপ্রোপেন বলা হয়। তো এই সাইক্লোপ্রোপেন এই একটা, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মাদার কম্পাউন্ড এ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পজিটিভ পার্ট আর একটা হচ্ছে নেগেটিভ পার্ট। পজিটিভ পার্ট বলতে কি রকম আর নেগেটিভ পার্ট বলতে কি রকম না, পজিটিভ পার্ট বলতে আমরা পরের দিন ভালোভাবে ডিসকাস করব। সেটা হচ্ছে সাপোজ এরকম একটা মলিকিউল থাকলো, তুমি রেজোনেন্স করার পর দেখতে পাচ্ছ যে তুমি যখন দেখবে এখানে একটা পজিটিভ চার্জ চলে আসবে, এখানে বন্ডটা শিফট করবে, রেজোনেন্সের মাধ্যমে শিফট করবে, ঠিক আছে, এখানে শিফট করবে। আদারওয়াইজ আরো অন্যান্য অনেক রকম ভাবে হয়। তো এই যে একটা পার্ট, এই যে মেন পার্ট, এই মেন পার্টটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো, একটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম পাবো আর একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম পাবো, ঠিক আছে। এই পার্টটাকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা কি পাবো না, একটা সিস্টেম পাবো যে সিস্টেমটাকে আমরা বলে থাকি অ্যারোমেটিক, আর একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। একটা মেন কম্পাউন্ড থাকবে, সেই মেন কম্পাউন্ডটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো, একটা হচ্ছে অ্যারোমেটিক পাবো, অ্যারোমেটিক পাবো, আর আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক পাবো, অ্যান্টি অ্যারোমেটিক পাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই পাবে, দেখবে অ্যান্টি অ্যারোমেটিক পাবে, আমরা পরের দিন যখন ডিসকাস করবো তখন দেখবে অ্যান্টি অ্যারোমেটিক পাবে, অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক পাবে। এবার কথা হচ্ছে আমরা এই অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেমগুলো ড্র করে, সেই ড্র করার পর আমরা সেখানে ফার্স্ট ডায়াগ্রাম করবো। ফার্স্ট ডায়াগ্রাম পরের দিন আমরা ডিসকাস করবো, সেখানে আমি আর আজকে বেশি কিছু বলছি না। তো ফার্স্ট ডায়াগ্রাম ডিসকাস করা হয়ে গেলে সেখানে আমরা এই যে তিনটে সিস্টেম পাবো, এটা হচ্ছে মেন সিস্টেম। তো এখানে মেন সিস্টেম থাকবে, আমি মনে করলাম যেটা অ্যারোমেটিক সেটা আমি বি ধরলাম, আর যেটা অ্যান্টি অ্যারোমেটিক সেটা আমি সি ধরলাম। তো এই যে মেন কম্পাউন্ড অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক, এই দুটোর মধ্যে কিন্তু আমরা স্টেবিলিটি নিয়ে ডিসকাস করবো যে কে বেশি স্টেবল। কাজেই আমরা যে আজকে ডিসকাস করলাম অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক এবং নন অ্যারোমেটিক, সবচেয়ে বেশি স্টেবল যেটা সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক সিস্টেম কিন্তু সবচেয়ে বেশি স্টেবল। তাহলে আমি যদি দেখি এখানে স্টেবিলিটি অর্ডার যদি দেখি, স্টেবিলিটি আমরা যদি স্টেবিলিটি দেখি, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে অ্যারোমেটিক, তার থেকে কম স্টেবল, সবচেয়ে বেশি স্টেবল সেটা হচ্ছে অ্যারোমেটিক, তার থেকে একটু কম স্টেবল সেটা হচ্ছে নন অ্যারোমেটিক পাবো মেটিক, আর তার থেকে কম স্টেবল, সবচেয়ে কম স্টেবল সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক MATIC, অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। তো এই হচ্ছে স্টেবিলিটি। তো আমরা কি করবো, এই 3 মেম্বারিং, 4 মেম্বারিং, 5 মেম্বারিং, 6 মেম্বারিং, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যারোমেটিসিটি বের করবো, অর্থাৎ কে অ্যারোমেটিক কে অ্যান্টি অ্যারোমেটিক সেগুলো আমরা বের করবো। দেন আমরা 1 2 3 বা ABC বা XYZ এরকম করে তিনটে নামকরণ করবো। তিনটে নামকরণ হয়ে গেলে তাদের আমরা যেইভাবে বলছিলাম, এই যে এরকম তিনটে জায়গায় তিনটে ডায়াগ্রাম আঁকবো, এখানে তিনটে সিস্টেম, এটা হচ্ছে মেন সিস্টেম, এখানে অ্যারোমেটিক সিস্টেমটা লিখবো, এখানে লিখবো অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেমটা, আর তারপর আমরা ফার্স্ট ডায়াগ্রাম ড্র করবো। ফার্স্ট ডায়াগ্রাম ড্র করা হয়ে গেলে আমরা এদের স্টেবিলিটি নিয়ে ডিসকাস করবো যে কোন সিস্টেমটা, এই অ্যারোমেটিক সিস্টেম নাকি অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম নাকি মেন যে সিস্টেম, সেই সিস্টেমটা কোন সিস্টেমটা বেশি স্টেবল, বা কোন দুটো ইকুইভ্যালেন্ট সিস্টেম, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। যদি দুটো অ্যারোমেটিক হয় তাহলে দুটো ইকুইভ্যালেন্ট সিস্টেম, যদি দুটো আর অ্যান্টি অ্যারোমেটিক হয় তাহলে দুটো ইকুইভ্যালেন্ট সিস্টেম। তো এইরকম ভাবে আমরা কম্পেয়ার করবো, পরের দিন আমরা ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করবো। তাহলে এই ছিল আমাদের টোটালি লেকচারের পার্ট, আর কিছুই না। একটা পার্টে আমি শেষ করে দিতে পারতাম, বাট একটু লোড হয়ে যাবে, সেই জন্য আমি হালকাভাবেই করে দিচ্ছি। তো এই উইকে আমি তোমাদের পুরো অর্গানিক সিলেবাস শেষ করে দেবো। আগামীকাল আমরা ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করা হয়ে গেলে পরে আর একটা থেকে দুটো ক্লাসের মধ্যে আমার এই উইকটা একটু ছুটি আছে, তো আমি পরের একটা দুটো ক্লাসের মধ্যে আমি তোমাদের এমও ডায়াগ্রাম পুরোপুরি শিখিয়ে দেবো। যেগুলো করাবো ওইগুলোই করো, ওইগুলোই আসবে পরীক্ষায়, ওর বাইরে কিছু আসবে না। আর তার পাশে আমি সব শেষে কয়েকটা জিনিস করাবো, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট করাবো। একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যদি তোমাদের নোমেনক্লেচার আছে, আমি যতদূর জানি আপাতত নোমেনক্লেচার আসেনি কোনো পরীক্ষায়, তাও যদি মনে হয় তাহলে আমি করিয়ে দেবো। আমি খোঁজ খবর নিচ্ছি, সেরকম যদি কিছু পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই করিয়ে দেবো নোমেনক্লেচার। না হলে পরের আর 3টে থেকে 4টে ক্লাসের মধ্যে তোমাদের মোটামুটি অর্গানিক শেষ হয়ে যাবে। 3টে ক্লাস, খুব বেশি হলে 3টে ক্লাস লাগবে, আমি ধরে রাখছি 4টে। তো 4টে ক্লাসের মধ্যে মোটামুটি সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আমি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিকের বা নন অ্যারোমেটিকের যে কথাগুলো বললাম সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি।
যদি কারোর বুঝতে প্রবলেম হয় দেন আমাকে বলো। আমি আরেকবার বলে দিচ্ছি, নন অ্যারোমেটিকের ক্ষেত্রে যদি অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক না হয় তাহলে সেই সিস্টেমটা হচ্ছে নন অ্যারোমেটিক, ঠিক আছে? কাজেই আমরা এই পয়েন্টগুলোকে আমরা রেকটিফাই করেছি, তো এগুলো তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট দিন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আগামীকাল দেখা হবে, আগামীকাল আমরা তখন ফার্স্ট ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করবো। আর যে হোমওয়ার্কগুলো আমি তোমাদেরকে দেবো বললাম সেটা আমি এক্ষুনি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু জিনিস আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো ওই সলভ করবো না।